এটা হচ্ছে যে আমাদের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে যে যেটা আছে হচ্ছে যে যেমন একটা হচ্ছে কি কিবোর্ড, তাই না? আরটা হচ্ছে মাউস। তো আমরা এখানে মাউস দেখতে পাচ্ছি, কিবোর্ড আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে তার দ্বারা এটা চালানো হচ্ছে। আচ্ছা, পোর্ট কিসের? এই পোর্টটাই কি পোর্ট বলা হয়? ইউএসবি পোর্ট। মনে রাখতে হবে এই পোর্টটা ইউএসবি পোর্ট বলা হয়। আচ্ছা, এই কিবোর্ড মাউস আরও একটা আছে যেটা হচ্ছে ওয়্যারলেস, মানে ওয়্যার ছাড়া, তারবিহীন। এটা কিভাবে চলে? এটা ব্লুটুথের মাধ্যমে। বলতে একটা ডিভাইস থাকে, ছোট একটা ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে যে মানে সিপিইউতে বা ল্যাপটপে কানেক্ট করার পর আমরা তার বিন চালাতে পারতেছি। এটা হচ্ছে সুবিধা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, আউটপুট ডিভাইস কোনটি? আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কি, মানে কোনগুলো ইনপুট ডিভাইস, কোনগুলো আউটপুট ডিভাইস? তো ইনপুট ডিভাইসগুলো কি কি? কিবোর্ড, মাউস, তারপর কি আছে? মাইক্রোফোন, স্ক্যানার, তারপর কি? ওয়েবক্যাম, তারপর জয়স্টিক, তারপরে টাচ স্ক্রিন ইত্যাদি। আচ্ছা, তা ইনপুট ডিভাইসের কাজ কি? ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে নির্দেশ প্রদান করা, যার মাধ্যমে আমরা নির্দেশ প্রদান করি আর ফলাফল প্রদর্শন করে কিসের মাধ্যমে? আউটপুট ডিভাইসের মাধ্যমে। যেমন আউটপুট ডিভাইস কি? মনিটর, যেটার মাধ্যমে আমরা দেখছি। এক্সাম্পল আমাদের এটা কি? কিবোর্ডে ধরেন লিখতেছি বা মাউস দিয়ে আমি কোনো কিছু ক্লোজ করতেছি, ভিতরে প্রবেশ করতেছি, নির্দেশ করতেছি, আমরা দেখতেছি মাধ্যমে কিসের মাধ্যমে? আউটপুট ডিভাইসের মাধ্যমে। যেমন আউটপুট ডিভাইসগুলো কি কি? এক নম্বরে মনিটর, প্রজেক্টর, প্রিন্টার, তারপরে কি স্পিকার। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, মাইক্রোফোন দিয়ে তো আমরা হচ্ছে কি কথা বলি, মাইক্রোফোন থেকে শুনতে পাই, তাহলে মাইক্রোফোন তো আমাদের ইনপুট ডিভাইস, আর শুনতে পাচ্ছি স্পিকার মাধ্যমে, তাই স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস ইত্যাদি। এগুলো বলতে পারলেও হচ্ছে। এটা হচ্ছে কি? হার্ড ডিস্ক। তো একটা হচ্ছে ছোট হার্ড ডিস্ক, একটা হচ্ছে বড় হার্ড ডিস্ক। কারণ কি? এটা ল্যাপটপের, এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক, এটা হচ্ছে মানে সিপিইউতে যে মানে ডেস্কটপ কম্পিউটারে যে ব্যবহার করা হয় সেই হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটা জিনিস দেখেন, এই হার্ড ডিস্কের ভিতরে আর একটা ডিফারেন্স আছে। আমার কাছে আরো একটা হার্ড ডিস্ক আছে, যেটা হচ্ছে এই হার্ড ডিস্কটার নাম কি? আগে সেটা বলছি, এইচডিডি হার্ড ডিস্ক। আচ্ছা, আর এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? তো এটার ভিতরে ডিফারেন্স কি আসতে হবে? যে এই দুটোর ভিতরে আমরা প্রথমত যেটা ধাতব পাত দিয়ে তৈরি, তাই না? এর ভিতরে একটা গোলাকার ধাতব পাত আছে, যেটা মিনিটে 4 থেকে 5,000 বার ঘোরে। ঠিক আছে? আরো একটা ব্যাপার আছে, এটা যদি দুম করে পড়ে যায়, পড়ে গেলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ এখানে একটা মোটর আছে, অনেক সার্কিট আছে, তাই না? আর ভারী অনেক ব্যাপার স্যাপার আছে। আর এটা হচ্ছে কি একদম হালকা প্লাস্টিকের এবং কি দিয়ে তৈরি? ইলেকট্রিক সার্কিট দিয়ে তৈরি। ঠিক আছে? আচ্ছা, আরো ব্যাপার আছে, এটার গুণমান মান খুবই ভালো, মানে একটি পাওয়ারফুল, স্পিড বেশি, যেটা অপারেটিং সিস্টেম যখন আমরা এর ভিতরে ইনস্টল করতেছি খুব ফাস্টলি রান করে, এটা সফটওয়্যার খুব ফাস্টলি রান করে। এর থেকে এই কারণে আমরা এখন সকল কম্পিউটারে এইচডিডি হার্ড ডিস্ক ব্যবহার না করে আমরা ব্যবহার করি এসএসডি হার্ড ডিস্ক। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু আপনাদের ক্লাসে আমি বলেছিলাম যে প্রতিটা কম্পিউটারের জেনারেশন আছে। জেনারেশন মানে কি? আপডেট, তাই না? আপডেট জেনারেশন যদি আপনি কম্পিউটার তৈরি করেন, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার কেনেন, তাহলে আমাদের আরো একটা সুবিধা আছে যে আপনি এটা এইচডিডি হার্ড ডিস্কের সাথে সাথে এসএসডি হার্ড ডিস্ক না, এই র্যামের মতো একটা কার্ড পাওয়া যায়, কার্ড ব্যবহার করা যায়। কারণ দেখেন, বলছেন আমাদের ল্যাপটপটা দেন, স্পেশাল ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটাই আমার তো একাধিক হার্ড ডিস্ক লাগানো যাচ্ছে। তো আমার ল্যাপটপের হার্ড ডিস্ক হচ্ছে যে কোনটা? এইটা। এখন আমি যদি এই হার্ড ডিস্কটা খুলে ফেলে দিই, এই হার্ড ডিস্কটা যদি খুলে ফেলে দিই, তখন অসুবিধা কোথায় হচ্ছে? যে আমি এটা ফেলে দিতে হচ্ছে বা আমি হচ্ছে আদারভাবে ব্যবহার করতে হবে, তাই না? তখন আমাকে একটা এসএসডি হার্ড ডিস্ক লাগানোর জন্য তো খুলতে চাচ্ছি আমি, তাই না? এখন বেসিক্যালি বিষয় হচ্ছে যে এইটার থেকে এটার দাম অনেক বেশি, তাহলে আমি বেশি দিন 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক এই এইচডিডি হার্ড ডিস্ক খুলে রেখে দিচ্ছি। আমি সাধারণত 128 জিবি কিনতেছি 3500 টাকায়, কথার কথা এক্সাম্পল বোঝাচ্ছি। তার মানে 1 টেরাবাইট কিন্তু অনেক দাম। অনেকে কেনার সামর্থ্য থাকে না, 128 জিবি কেনে, 256 জিবি কেনে, কিন্তু আমার স্টোরেজ আরো লাগবে। তখন আপনি কি করবেন?
এই জন্য যদি আপডেট জেনারেশন কেনেন আপনার এই হার্ড ডিস্ক তো থাকবে সাথে পাশাপাশি এই যে র্যামের স্লটের মতো এসএসডি স্লট কার্ড পাওয়া যায়, যেটা আপডেট জেনারেশনে এটা অ্যাটাচ করা যায়। বুঝতে পারছেন? এটা হলো সুবিধা জেনারেশন। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, ঠিক আছে। আমার হাতে আমার যে হার্ড ডিস্কগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি হার্ড ডিস্ক? এইচডিডি হার্ড ডিস্ক ল্যাপটপের। এটা কি এইচডিডি হার্ড ডিস্ক ডেস্কটপ কম্পিউটারে। আর এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, এটা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার দুটাতে লাগানো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমার হাতে একটা ডিভাইস মতো দেখা যাচ্ছে, এটা একটা হার্ড ডিস্ক। এটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক, মানে একটা কভারের ভিতর ঢুকিয়ে হার্ড ডিস্কটা, যেমন এই হার্ড ডিস্কটা যেমন এর ভিতরে আমার আছে হচ্ছে যে এসএসডি একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক, যেটা আমার পার্সোনাল কাজে ব্যবহার করি। তো এটার ভিতরে হার্ড ডিস্কটা 1 টেরাবাইট হার্ড ডিস্কটা একটা ক্যাসেটের ভিতরে ঢুকিয়ে আমি ডেটা আদান প্রদান আমার পার্সোনাল কাজে ব্যবহার করি, আরো তথ্য যখন আমার লাগে। এরকম বোঝা গেছে? তাহলে এটা কি না, এটা কি হার্ড ডিস্ক? পোর্টেবল হার্ড ডিস্ক, যেখানে একটা ইউএসবি কেবলের মাধ্যমে এটা চালানো হচ্ছে। বুঝতে পারছেন? এই তাহলে এই পোর্টটার নাম কি? আমাদের এই যে কিবোর্ড মাউসে যে পোর্টটা ব্যবহার করা, এই পোর্টটার নাম কি? ইউএসবি পোর্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি, এটা সিপিইউর ভিতরে যে মাদারবোর্ড থাকে, যে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে আমাদের কি, এটাকে কি বলা হয়? র‍্যাম। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে র‍্যাম, একটি প্রসেসর। তারপর কি হতে পারে সংযুক্ত? কুলিং ফ্যান। এই কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা আমরা কেন দিচ্ছি? আমাদের প্রসেসরটা যখন কম্পিউটার যখন ওপেন করি, এই প্রসেসরটা অনেক গরম হয়। এই গরমটাকে ঠান্ডা করার জন্য আমাদের এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়। আচ্ছা, প্রসেসরটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর তিনটে প্রকার ধরে আছে। কথার কথা एग्जांपल, এটা হচ্ছে কি কোর i3, কোর i5, কোর i7। মানে ধরেন একটা ধাপ, তিনটা ধাপে আছে। কোর i5 আরো আসছিল DL4, তো এগুলো আমরা বাদ দিচ্ছি, এগুলো এখন ব্যবহার করি। মানে সবাই চায় একটু ভালো কনফিগারেশন। যদি আপনি ভালো চান, আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটার। एग्जांपल কোর i3 একটু লো প্রসেসরের কম্পিউটার হবে। কোর i5 অনেকটা ভালো মানের একটা প্রসেসর হবে। এটা কোর i7 আরো ভালো মানের প্রসেসর হবে। বুঝতে পারছেন? এটা মানে আপনি যে প্রসেসর চাবেন আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে আপনি কোন প্রসেসরওয়ালা সিপিইউ বা কম্পিউটার কিনবেন। বুঝতে পারছেন? এবার জেনারেশন তো ম্যাটার করে, জেনারেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে প্রসেসর, কিসের সাথে থাকে? এটা মাদারবোর্ডের সাথে থাকে। এই যে পরীক্ষা দেওয়া আছে এখানে থাকে। ঠিক আছে? এই যে মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এইখানে প্রসেসরটা লাগানো থাকে ক্লোজলি আছে। তো দেখেন এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই পয়েন্টগুলো সুইয়ের মতো, একদম সুই, অনেকগুলো মানে পয়েন্ট আছে সুই মতো। এইখানে দেখেন তামার মতো যে পয়েন্টগুলো গোলাকার, এই গোলাকার পয়েন্টের এখানে লাগাইতে হয়। এখন কোর i3 প্রসেসর কোর i5 এর জায়গায় কখনো অ্যাটাচ হবে না, এটা মনে রাখতে হবে। যে আপনি ভাবলেন যে আমার আগের সিপিইউ ছিল যে আমি i3, এখানে আমি কোর i3 মানে i3 প্রসেসর দিয়ে চালাইতাম আমার কম্পিউটারটা, আমি i5 এর প্রসেসর নিয়ে এসে লাগাবো, হবে না। i5 এর মাদারবোর্ড i5 এর হতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তো এখানে গেল মাদারবোর্ডের সাথে। আর এবার র্যাম ব্যাপারটা সেম। যেমন র্যাম আছে DDR3, DDR4, বেসিক্যালি আমরা DDR4 জিবি র্যাম ব্যবহার করি। বুঝতে পারছেন? এখন DDR3 র্যাম আপনি এখানে এসে লাগাইলেন, কথার কথা এখানে DDR3 র্যামটা আমি লাগাচ্ছি, লেগে গেল। ওকে, এখন যদি DDR4 জিবি র্যাম হতো তো কখনোই হতো না, কারণ এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হয়তো বা এখানে থাকতো অথবা এখানে থাকতো। তাহলে আমার পয়েন্ট এই পয়েন্টে মিলতো না, মিলতো না। এটা বুঝতে হবে। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কম্পিউটার তৈরি করার সময়, যে মানে সিপিইউ তৈরি করার সময়, যে র্যাম কি আপনি DDR3 জিবি র্যাম নেবেন নাকি DDR4 জিবি র্যাম নেবেন। তারপরে হচ্ছে যে কম্পিউটার তৈরি করার সময় আপনাকে ওই সময় ডিসিশন নিতে হবে আপনি i3 প্রসেসরের একটি কম্পিউটার তৈরি করবেন নাকি i5 এর বানাবেন না i7 এর বানাবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মাদারবোর্ডের সাথে গেল তাহলে আমাদের প্রসেসর, র‍্যাম। এবার আসি আমাদের এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত হচ্ছে কিন্তু আরো একটা ডিভাইস, এটা হচ্ছে হার্ড ডিস্ক, যেটা আমাদের কি করে ডেটা সংরক্ষণ করে রাখে। ঠিক আছে?
তো এই হার্ড ডিস্কটাও কিন্তু এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। তারপরে এই মাদারবোর্ডকে পাওয়ার দিচ্ছে কে? এই যে পাওয়ার সাপ্লাই। মেন সিপিইউটাতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে কে? এই পাওয়ার সাপ্লাই। এত কিছু তৈরি করার পর আমাদের এসে কি করতে হবে? এই পাওয়ার সাপ্লাই ছাড়া কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে আমাদের এই মাদারবোর্ডের সাথে, এটা সিপিইউর ভিতরে মাদারবোর্ডের সাথে কি কি যন্ত্রাংশ থাকে? এক নম্বরে মাদারবোর্ড, দুই নম্বরে প্রসেসর, প্রসেসরকে ঠান্ডা করার জন্য থাকে কুলিং ফ্যান, তারপরে র্যাম, তারপরে কি হার্ড ডিস্ক, তারপরে গ্রাফিক্স কার্ড যদি আপনি লাগাতে চান, যদি আপনার প্রয়োজন অনুযায়ী লাগাতে চান তাহলে একটি গ্রাফিক্স কার্ড, আর কি সর্বশেষে এই যে পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই কাজ কি সকল মানে এই মাদারবোর্ডে যে যন্ত্রাংশগুলো আছে, হ্যাঁ বিদ্যুৎটা সরবরাহ দিচ্ছে, এই পাওয়ার সাপ্লাই দিচ্ছে এই পাওয়ার সাপ্লাই। এটা আমরা দেখতে পাচ্ছি তিনটে কেবল আমার কাছে আছে, ঠিক আছে? আমরা কয়টা কেবল দেখতে পাচ্ছি? তিনটা। তো প্রথম কেবল দেখি হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার কেবল। পাওয়ার কেবল কেমন হয়? পিন আমাদের তিনটাও হতে পারে অনেক সময়, যেটা তিনটাও হতে পারে বা দুইটাও হতে পারে। পাওয়ার কেবল বেসিক্যালি হয় এইটা, ঠিক আছে? মানে মনিটরে পাওয়ার কেবল সেম হয়, আর হচ্ছে যে সিপিইউ তে পাওয়ার কেবল সেম হয়, আর ল্যাপটপের বিষয়টা আলাদা, আমরা ওই চার্জিং মতন করি থাকি। ওকে, আচ্ছা এবার আসি দ্বিতীয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভিজিএ কেবল। ভিজিএ কেবল দেখছেন কেমন, যে সামনে সুইয়ের মতন, এই পাশে একটা ধাতব পাত মতন রয়েছে, এবং সুইয়ের মতন যে এটা, যেটা আমাদের যেমন যদি মনিটরে আমরা আসি, মনিটরের এই যে সিপিইউ মতো দেখা যাচ্ছে, এখানে এটাকে ইনপুট করা হয়, মানে আউটপুট পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এটা লাগানো কিন্তু এটা ভেজা আমার কাছে মনে হয়। তো যেহেতু আমাদের এখন কি চলতেছে, জেনারেশন আপডেট জেনারেশন চলতেছে, তো সেখানে এসে কি এই ভিজিএ বাদে এইচডিএমআই কেবল ব্যবহৃত হয়। এখন তাহলে সকল জায়গায় কোন কেবল ব্যবহার করে? এইচডিএমআই কেবল ব্যবহার করে। বুঝতে পারছেন? তাহলে এই দুটোর ভিতর ডিফারেন্স বোঝা গেছে? এটা কি কেবল? এইচডিএমআই কেবল, আর এটা হচ্ছে ভিজিএ কেবল। ক্লিয়ার? কেবল নিয়ে আর কোনো কথা হবে? ঠিক আছে। তাহলে আমরা কয়টা কেবল সম্পর্কে জানলাম? তিনটা। একটা হচ্ছে আউটপুট দেওয়ার জন্য কেবল কোন দুইটা? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আউটপুট দেওয়ার জন্য আমরা কোন কেবল ব্যবহার করি সাধারণত, একটা হচ্ছে ভিজিএ কেবল, আর একটা হচ্ছে এইচডিএমআই কেবল। আর ইনপুট দেওয়ার জন্য আমরা কোন কেবল ব্যবহার করি? ইউএসবি। ঠিক আছে? ক্লিয়ার?